পেছনে আপনাদেরকে বসতে হবে। সরকারকে একটা কথা বলে জানাতে চাই, আপনারা সাবধান, কোনোভাবেই এই চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারীদেরকে নাড়াবেন না। আমরা যদি না যাই আপনাদের গতি থাকবে না। এই গতিকে যদি স্থান রাখতে চান, আমাদেরকে শাসা প্রতিষ্ঠানে নিয়োগ করে তাদেরকে পুরো ডাল ভাগের ব্যবস্থা করে দেবেন। মাথা মতো করবো না আপনাদের কাছে। আমরা চন্দ্রদিন শাখা আছি, ঐক্য পরিষদ আমাদের সভাপতি দেওয়া হয়েছে। আমরা রাজপথে জীবন দেওয়া কিন্তু কখনো কিছু আমরা সামান্য বেতনে এই প্রতিষ্ঠানে কাজ করে দীর্ঘ 15 বছর খেয়ে না খেয়ে এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে গেছি। শুধুমাত্র দীর্ঘ 18 মাস আমরা বেতন পাইনি, কিন্তু আমরা সেবা থেকে কখনো বিচ্যুত হয়নি। জনগণের সেবা জনগণের তার প্রান্তে পৌঁছে গিয়েছি। আমরা ঠিকাদার চাই না, আমরা বেতন বাড়াতেও চাই না। আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগ করে সরকারি বিধিমালা আমাদেরকে প্রস্তুত করা হোক। এই যত জনগণ আমরা আসছি আমাদের যৌক্তিক দাবি সরকারের কাছে, আপনারা আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে ডাল ভাত খাওয়া একটু সুযোগ করে দিন। আমরা তো অসহায়, আমাদের পেটে ভাবতে এই পেটে লাঠি মারবেন না। যদি মারতে হয় তুমি এখানেই মারবে, রাজপথে জীবন দেবে, কিন্তু কিছু হবে না। ধন্যবাদ। ধন্যবাদ নাগরিক ভাইকে। আমি আবারও সরকারের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি কিন্তু এখানে জড়ো হয়েছি। আমাদের 5 থেকে 6 লক্ষ লোক, আমরা কিন্তু 50% বলেন একখানি লোক এখানে আসি নাই। কেন আসি নাই? আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। দীর্ঘ 1 বছর এই সরকারকে আমরা সুযোগ দিয়েছি। আমরা এই সরকারের সাথে বিভিন্ন টেন্ডার করেছি, শুধু আশ্বাস দেয় মুখে, কিন্তু এইবার আমাদের যদি দলে থেকে যায়, আমরা সরকারকে জানাতে চাই যদি আমাদেরকে বাধ্য করেন আপনারা, যদি আমাদের এই দাবি সেই থেকে মেনে না নেন, তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন দিলদার হোসেন ভাই, চট্টগ্রাম কর্মসূচি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আফসোস কর্মী ভাই ও বোনেরা, আজকে চট্টগ্রাম থেকে এখানে আসার উদ্দেশ্য একটাই, আমরা শোষিত, আমরা লাঞ্ছিত, আমরা অবহেলিত। কারণ আমার প্রতিষ্ঠানে 345 জন আউটসোর্স কর্মী আছেন। আমরা যখন তখন আমাদেরকে ছাতার হুমকি দেয়। আমরা আজকে আন্দোলনে আসছি মাত্র হাতে গোনা 30-35 জন, 30-35 জন আসে, আর বাকিজন প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছি। আমরা সরকারকে বুঝাতে পারছি যে আমরা এখন আন্তরিক, কারণ আমরা যখন আন্তরিক আমাদের থেকে গেছে, আমরা আর জীবনে হাঁটবো না। আমরা যখন আন্তরিকতা থাকবো না, তখন কর্মবিরতি দেবো, সেটা কর্মবিরতি বোঝাই দেবো সরকারকে, সারা বাংলাদেশ অথক করে দেব। আমরা গ্যাস সেক্টর, ওয়াসা, বিদ্যুৎ সেক্টর, হাসপাতাল সবকিছু অথক হয়ে যাবে। কারণ আমরা এখনো আন্দোলন নেবে নাই, কর্মবিরতি নেই, কর্মবিরতি দেবে। এখনো সময় আছে, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে প্রতিষ্ঠানে যোগ্য ভাবে আমরা 10 বছর 15 বছর চাকরি করি। কারণ এখন নতুন যদি একজন আসে, সে এই প্রতিষ্ঠানের কিছু বুঝবে না। আমি আজকে 15 বছর ওই প্রতিষ্ঠানে গাড়ি চালাই, আমার ভাইয়েরা অনেকে আছে, অনেক কিছু করে, অনেক অ্যাটেন্ডেন্ট আছে, তারপরে টেকনিশিয়ান আছে, তারা 15 বছর দায়িত্ব পালন করেছে, অনেক অভিজ্ঞ। কারণ এখন নতুন করে একজন যদি হয় ওখানে আবার নতুন করে বাণিজ্য করে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে, তখন আমাদের কি হবে?
আমাদের তো চাকরি যাবে, তারপরে ঠিক তো 6 মাস 7 মাস 8 মাস লেগে যায়। কারণ আমরা চাইতেছি আমাদেরকে উদ্বৃত্ত বেতন দেওয়া লাগবে না, এই দালাল ঘন্টা বাতিল করে দালালদের 5,000 টাকার মতন পরিশোধ করে দেয়। এই 5,000 টাকা আমাদেরকে দিয়ে আমাদেরকে 600 প্রতিষ্ঠানে আমাদেরকে ছাই করে আমাদেরকে যোগ্যভাবে চাকরি দেওয়া হোক। আমি এটা ধরে আমাদের পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দুনিয়ার মধ্যে এক ভাও লড়াই করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজু ভাই কিছু বলেন। রাজু আচ্ছা, আপনারা কি দাবি আদায় করতে আসছেন? বলেন তো নাকি কে কে আসলে দাবি আদায় করে না যাবে? তাইলে গত 30 তারিখে আমি কিন্তু এই আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে একটা ডিক্লেয়ার দিয়েছিলাম যে ভাই, ইতিপূর্বে আপনারা যত নাটক দেখছেন, টেবিল খেলাখেলি আলোচনা, এবারকার আন্দোলন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু আপনারা হয়তো আজকে আমাদের আন্দোলনের বাধ্যবাধীন অবস্থান করছি। আজকে কিন্তু আমাদের যে বিক্ষোভ সমাবেশটা, সেটা সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র কিন্তু আমাদের সমস্ত প্রতিনিধি পর্যায়ের লোকজন এসেছে। তা আপনারা এখনো যারা মিছিলের পিছনে আছেন বা ডানে ঘোরাঘুরি করতেছেন, ভাই আপনাদের কাছে প্রশ্ন করি যে মিছিলটা যে আসছে আপনারা অবশ্যই দেখছেন, সেখান থেকে এখানে কতজন উপস্থিত আছেন। তা আমার সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যারা এখনো বাহিরে আছেন তারা আমাদের সামনে অবস্থান করুন। আমাদের বিভিন্ন কেন্দ্রবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের যারা শ্রমিক দলের আছেন তারা আসবে। আর একটা কথা আপনাদেরকে বলি যে আমরা একটা গোপন সূত্রে জানতে পেরেছি, অটোমেটিক সচিব রায় 2:30 সময় আপনি আমাদের শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা বিক্রিয়া সাকর স্যার সচিবদের নিয়ে একটা মিটিং হতে। তা আমি এই উপস্থিত সবাইকে উদ্যোক্ত করতে চাই যে আপনারা এই রাজপথ ছাড়বেন না, আপনারা সবাই সামনে চলে আসুন। আমি এই মিডিয়া এবং প্রশাসন ভাইদের মাধ্যমে আমি সরাসরি উপদেষ্টা মহোদয় সাকাতুল স্যারকে একটা কথা জানতে চাই, মানে জানাতে চাই একটা কাজ, যে আপনারা যদি মনে করেন যে ইতিপূর্বে আজকে 12তম দিন আমরা ঘুমিয়ে গেছি, তাহলে কিন্তু আপনারা দুঃখের স্বর্গে বসবাস করছেন। আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতা করছি এবং প্রশাসনের সাথে কমিটমেন্ট করে শান্তি শৃঙ্খলাভাবে অবস্থান করছি। কিন্তু আপনারা এই শ্রমিকের দ্বিতীয় চতুর্থ শ্রেণী শ্রমিকের ঘাম দেখছেন, রক্ত দেখছেন, কিন্তু এদের কিন্তু অন্য দিক দেখেন নাই। আমি চাই যে আগামী কালকের মধ্যে আমাদের একটা সুস্থ সিদ্ধান্ত এবং আমাদের দাবিটা মেনে যাবেন। সেটা যদি আপনারা মেনে না নেন, তাইলে কিন্তু সারা বাংলাদেশের 7 লক্ষ শ্রমিক কিন্তু রাজপথে নেমে আসবে। তখন কি হবে আমরা কিন্তু সেই সিদ্ধান্ত দিতে পারবো না। তা আমি অনুরোধ করবো, কিন্তু প্রশাসন অনুরোধ করছি সবাইকে বলবেন। আপনারা দেখেছেন আমরা আমাকে 30 তারিখে যে সমাবেশ করেছি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সেখান থেকে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত দিয়ে আমাদেরকে সেখান থেকে নিয়ে এসেছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের সাথে বসা হয় নাই। আজকে আমরা এখানে এসেছি, আমরা 12 দিন অতিবাহিত হয়েছি। সরকারের অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় একত্রিত হয়ে 1 ঘন্টা আমাদেরকে দেওয়ার মতো সময় তাদের কাছে নাই। আমি আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আজকে দিনের মধ্যে এই 3টা মন্ত্রণালয় যদি আমাদের সাথে আলোচনায় না বসে, যদি কোনো সিদ্ধান্ত না জানায়, আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা আরো কঠিন আমরা কর্মসূচি আমরা দাবি আদায় না করে ঘরে নির্মাণে পাই তো সবাই একটু বলবেন। 1 মিনিটের স্লোগান হবে, সবাই বসেন, সবাই সবাই বক্তব্য দিবে থেকে একটু সবাই বসেন, সবাই দুনিয়ার মধ্যে হাতে দিয়ে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে প্রথম দিতে সরকার
আপনার সবাই বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী নির্দেশনা না দিব, ততক্ষণ পর্যন্ত কেউ আপনি এখান থেকে যাবেন না। আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, সরকারে যারা আছেন, গোয়েন্দা সংস্থার বিভিন্ন ভাইরা, আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে এই লড়াইটি সংগ্রামটি শুরু করেছি সেই 2020 সাল থেকে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আমাদের লড়াই সংগ্রাম